সভায় গেলে তো আজ আর বাঁধা ছাদা করা হবে না। ইচ্ছে আছে কাল ভোর ভোর বেরিয়ে পড়ার। তাহলে তোমার ছুটি কিন্তু আজ থেকেই শুরু হচ্ছে। কেন মহারাজ, আজ থেকে ছুটি শুরু হবে কেন? আজ তো আপনার কাছে দেখা করে হাজিরা দিয়ে গেলাম, আর দু চারটে আলু পটল কিনলেও দোকানদাররা এক আধটা ফাউ দেয়, আর আমার 4-5 দিন। আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, তাকে ছাড়া চলে না। কে সে? পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা। বলি হ্যাঁ গা, অনেক দিন তো আমার বাপের বাড়ির কোনো খবর পাইনি। হ্যাঁ, তো চলো না একবার বাপের বাড়ি। গেলে মন্দ হয় না, কিন্তু এতটা পথ, এদিকে তোমার বাতের ব্যথাটা আবার বেড়েছে বলছো। হ্যাঁ, সেইটাই তো সমস্যা। তাহলে একটা কাজ করো, তুমি না হয় একলাই ঘুরে এসো গিয়ে, তবুও তো তোমার মুখ থেকে খবরটা পাবো। কথাটা মন্দ বলনি। দেখি মহারাজকে বলে কদিন রাজসভা থেকে ছুটির বন্দোবস্ত করা যায় নাকি। বন্দোবস্ত নয়, বন্দোবস্ত নয়, মহারাজকে বলে ছুটি তোমায় পেতেই হবে। আরে ঠিক আছে গো, ঠিক আছে, আগে তো বলি। আজই বলবে কিন্তু। হ্যাঁ, তোমার তো আবার সব ব্যাপারে গড়িমসি। না, এবার আর কোনো গড়িমসি হবে না, আজই আমি মহারাজকে বলবো। আসলে ওই শ্বশুর বাড়ি যেতে তো আমারও ইচ্ছে করে, কত কি ভালো মন্দ খ্যাটন হবে। তা আমি চলি গো, রাজসভা বসার আগেই মহারাজকে একান্তে ধরে ছুটিটা জোগাড় করতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাই যাও। আসতে পারি মহারাজ? গোপালজি, এসো এসো এসো, বলো কি বলতে এসেছো? আগে মহারাজ, আমাকে কয়েকটা দিনের জন্য একটু ছুটি দিতে হবে। ছুটি? কয়েকটা দিনের জন্য আবার ছুটি চাইছো কেন? আসলে অনেক দিন আমার শ্বশুর বাড়ির কোনো খবরাখবর না পেয়ে আপনার বৌমা খুব চিন্তিত হয়ে পড়েছে, তাই আমাকে একবার খবর আনতে যেতে হবে মহারাজ। ঠিক আছে, ওই শ্বশুর বাড়ির খবরের কথা যখন বললে তখন ছুটি না হয় পাবে, কিন্তু কদিনের জন্যে? এই ধরুন 4-5 দিন। ঠিক তো? একেবারে ঠিক। যাব, খবর নেব, খুব ধরা করা করলে 2-1 রাত্রির কাটিয়েই চলে আসব। ঠিক আছে, ছুটি দিলাম। মহারাজের জয় হোক। আমি তাহলে আসি মহারাজ। আরে যাবে কোথায়? এখনই তো রাজসভা বসবে, তা রাজসভায় যাবে না? আগে মহারাজ, ওই রাজসভায় গেলে তো আজ আর বাঁধা ছাদা করা হবে না। ইচ্ছে আছে কাল ভোর ভোর বেরিয়ে পড়ার। তাহলে তোমার ছুটি কিন্তু আজ থেকেই শুরু হচ্ছে। কেন মহারাজ, আজ থেকে ছুটি শুরু হবে কেন? আজ তো আপনার কাছে দেখা করে হাজিরা দিয়ে গেলাম, আর দু চারটে আলু পটল কিনলেও দোকানদাররা এক আধটা ফাউ দেয়, আর আমার 4-5 দিনের ছুটিতে কি একটাও ফাউ জুটবে না মহারাজ? তোমার সাথে কথায় পারে কার সাধ্যি? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঘুরে এসো ঘুরে এসো। একেই বুঝি বলে ধ্যার ধ্যারে গোবিন্দপুরে শ্বশুর বাড়ি। খানিকটা গরুর গাড়ি, খানিকটা নৌকো, তারপরে শুধুই 2 চরণ ভরসা করে পা চালানো। বাপ রে বাপ, পথ যেন আর শেষ হতে চায় না। না, সোজা রাস্তা দিয়ে গেলে রাত কাবার হয়ে যাবে, তার চেয়ে বরং সামনের ওই জঙ্গলের পথ ধরলে রাতের মধ্যেই শ্বশুর বাড়ি পৌঁছানো যাবে। মানুষটা সেই 7 সকালে বেরিয়ে গেছে। আচ্ছা,
এতক্ষণে কি আমার বাপের বাড়ি পৌঁছেছে নাকি এখনো পথে? সত্যি বাবা, যা দূর আমার বাপের বাড়ি, যেতে আসতেই দুদিন কাবার। তাই তো যেতে চায় না মানুষটা। যাক বাবা, ঠেলে ঠুলে পাঠানো তো গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, খালি হাতে আমার বাপের বাড়ির চৌকাঠ পেরোবে নাকি হাতে করে মিষ্টি নিয়ে যাবে? কি জানি বাবা, যা কেপন। ওরে বাবা, এ কোথায় এসে পড়লাম রে? জঙ্গল যে আর শেষই হতে চাইছে না। এদিকে দিনের আলো ফুস করে নিভে গিয়ে হই হই করে যে রাতের আঁধার নেমে এলো। তাহলে কি পথ ভুল করলাম? এখন কি করি? সেরেছে, এ তো ডাকাতদের গলার শব্দ। না, ডাকাতগুলো মনে হয় এদিকেই আসছে। বেটারা একবার দেখতে পেলেই তো মেরে ধরে আমার পিন্ডি চটকে দেবে। তখন শ্বশুর বাড়ি যাবার বদলে জমের বাড়ি চলে যেতে হবে। ওই তো, ওই গাছে উঠে বসে থাকলে ডাকাতরা মনে হয় আমায় দেখতে পাবে না। ওরে বাবা রে বাবা, পাক্কা 1.5 মাইল দূর থেকে কাঠ আনা কি মুখের কথা? ওহ, যা বলেছিস। মরা পোড়াতে এত ঝকমারি হবে জানলে কি আসতো এই শ্মশানে? এই এসব কথা একেবারে বলবি না। ক্যাবলা আমাদের প্রতিবেশী, তার বাপের সৎকার আমরা না করলে কে করবে শুনি? হ্যাঁ, মেনে এবারে ক্যাবলার বাপটাকে চিতায় শুইয়ে দে দেখি। ও খুড়ো, খাটিয়ায় নেই। কি নেই? আরে ক্যাবলার বাপ গো। কি আবল তাবল বকছিস? খাটিয়ায় না থেকে আর যাবে কোথায় শুনি? হ্যাঁ, আরে মরার কি চলার ক্ষমতা আছে নাকি হেঁটে হেঁটে চলে যাবে? দেখ দেখ দেখ, আশপাশটা ভালো করে দেখ, খুঁজে দেখ, হয়তো গড়িয়ে মাটিতে পড়ে গেছে। না গো খুড়ো, মাটিতেও নেই। আহ, আচ্ছা জ্বালা তো। আমরা তো ক্যাবলাকে তার বাপের মরা ছুঁয়ে থাকতে বলেছিলুম, তা সে হতচ্ছাড়া কোথায় গেল? হ্যাঁ, তাকেও তো দেখছি না। ক্যাবলা, এ ক্যাবলা, আরে হে হতচ্ছাড়া ক্যাবলা! খুড়ো খুড়ো, আমি এখানে। তা ওখানে কি রাজকার্য করছিলে শুনি? হে, রাজকার্য নয় গো খুড়ো, এই একটু আগে এখান দিয়ে না কতগুলো মুস্কো মুস্কো ডাকাত চলে গেল। তাই তো ভয় পেয়ে গাছের আড়ালে লুকিয়ে পড়েছিলাম গো খুড়ো। খুব ভালো কাজ করেছিলে। হ্যাঁ, এদিকে তোমার বাপকে তো আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কি, আমার বাবা তাহলে কোথায় গেল? আচ্ছা আচ্ছা, ডাকাতে ধরে নিয়ে যায়নি তো? শোনো শোনো, মুখ ফুটার কথা শোনো। আচ্ছা, ডাকাতেরা তোর বাপকে ধরে নিয়ে যাবে কেন শুনি? ওই যে ধরে নিয়ে গিয়ে যদি বলি টলি দিয়ে দেয়। হ্যাঁ, বলো বলো। চুপ কর মুখ্যু ডিম। ও বলি, জ্যান্ত মানুষের গায়ে সামান্য একটু খুঁত থাকলে পরেও ডাকাতেরা বলির অযোগ্য বলে মনে করে। আর তোর বাবা তো একটা জল জ্যান্ত মরা। রাব বাবা, মরা আবার জল জ্যান্ত হয় কি করে? বাতালের মতো প্রশ্ন করিস না তো, ওটা কথার কথা। বুঝলে খুড়ো, ক্যাবলা মরা ছেড়ে উঠে গিয়েছিল তো। আমার মনে হয় সে ফাঁকে ক্যাবলার বাবাকে কোনো অপদেবতা তুলে নিয়ে গেছে। ও মা, তাহলে কি হবে গো? শুনেছি জন্মের পরে বাবাকে নাকি ছেলে ধরায় তুলে নিয়ে গিয়েছিল, আবার আবার মরণের পর তুলে নিয়ে গেল অপদেবতায়। ও বাবা গো, তোমার কি কপাল গো বাবা! বারে বারে তোমাকে এইবার শুধু তুলে নিয়ে যায় কেন বাবা? তুমি রোগার হালকা বলে বাবা। ও বাবা গো, তোমায় কেন তুলে নিয়ে গেল বাবা? তুমি এত তুলতুলে
তুললে কেন বাবা? শোন বাবা, এমন ডাক ছেড়ে কাঁদিস না, তার যে জল কাছে পিঠে কোথাও খুঁজে দেখি গে। আচ্ছা খুড়ো, এমনও তো হতে পারে ধরো ক্যাবলার বাপকে হয়তো অপদেবতা তুলে নিয়ে যায়নি, নিজেই অন্য কোনো রূপে গা ঢাকা দিয়ে বসে আছে। হ্যাঁ হ্যাঁ, এটাও হতে পারে। ঠিক ঠিক, হ্যাঁ, মরার পর মানুষের মধ্যে নানান রঙ্গ জাগে, বুঝলি? আসলে পুড়িয়ে দিলে গায়ে বড্ড জ্বালা করে, তো তাই পোড়ার হাত থেকে বাঁচতে নানান রূপ ধরে লুকিয়ে বসে থাকে। চল চল দেখি, এক্ষুনি একটু খুঁজে দেখি। দাঁড়াও, একটা চেলা কাঠ নিয়ে নি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকে একটা করে চেলা কাঠে নিয়ে নে। বলা তো যায় না ভূত আবার কি রূপ ধারণ করে বসে থাকে। যাক, ডাকাতগুলো সব চলে গেল। এবার তাহলে গাছ থেকে নামা যেতে পারে। কি গো খুড়ো, আশেপাশে তো অনেক খোঁজা হলো, তা এদিকটা আবার খুঁজবে নাকি? খুঁজতে তো হবেই। বাবাকে খুঁজে পাওয়া না গেলে আমি তার মুখাগ্নি করব কি করে? না না না, ক্যাবলার মনে দুঃখ দিয়ে খোঁজা ছেড়ে দিলে চলবে না। এরা আবার কারারি? কাকে খোঁজার কথা, কার মুখাগ্নির কথা বলছে রে বাবা? ও খুড়ো, ওই দেখো দেখো, ওই গাছের ওপরে কি যেন একটা দেখা যাচ্ছে না? তাই তো, কে যেন একটা বসে আছে বলে মনে হচ্ছে। কি গো খুড়ো, ক্যাবলার বাবা গাছে উঠে বসে নেই তো? হতেই পারে, শ্মশানের কাছেই গাছ, ভূতেদের আবার মাঝে মধ্যে গাছে উঠে বসে থাকতে বড্ড স্বাদ জাগে। খেয়েছে এরা তাহলে মরা, মানে ভূত খুঁজছে। বলো কি গো, আমার বাবা ভূত হয়ে তাহলে গাছে উঠে বসে আছে? শুধু বসে নেই, দিব্যি পাও দোলাচ্ছে রে, দেখ দেখ। ওটাকে তো তাহলে নামিয়ে আনতে হয়। কিন্তু নামাবে কি করে? আমার ভূত বাবা যদি নিজের ইচ্ছায় না নামে? ইল্লি আর কি, না নামলেই হলো। তেমন হলে পা ধরে একেবারে হিড় হিড় করে টেনে আনবো না? খবরদার ওটি করতে যেও না, জানো তো জ্যান্ত অবস্থায় কি রাগী আর গোয়ার ছিল। যদি রেগে গিয়ে কামড়ে টামড়ে দেয়, মরার কামড় খুব সাংঘাতিক। তাহলে ইট মার, ইট মার। দু চারটে আধলা ইটের ঘা খেলে না একেবারে সুসুর করে বাছাধর নেমে আসবে। ওই যে ক্যাবলার মরে যাওয়া ভূত বাবা। সর্বনাশ, ইট মারতে শুরু করে দিল যে। একটা এসে আমার এই বেল মাথায় পড়লে তো চিত্তির। এই এই এই, আর তোমরা এমন অসভ্যের মতো ইট মারছো কেন? ওরে, আমাদের মরা আবার কথা বলছে রে। মার 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 মার, একেবারে চালিয়ে যা, দেখবি ঠিক নেমে আসছে। না, ইটের ঠেলায় নামতেই হবে দেখছি। এই এই এই, তোমরা এমন অসভ্যের মতো ইট মারছো কেন? এমন হাঁ করে আমার দিকে কি দেখছো? হ্যাঁ, বলি তোমাদের মরার সাথে আমার চেহারার কি কোনো মিল আছে? তারপর আমি হাঁটছি, চলছি, কথা বলছি, তাই আমি মরাও নই, ভূতও নই, আমি একটা জ্যান্ত মানুষ। তাই তো, এ তো ক্যাবলার বাবা নয়। কথা শুনে তো মনে হচ্ছে জ্যান্ত মানুষ, কিন্তু ক্যাবলার বাবার মরা কোথায় গেল? সে আমি কি করে বলবো? দেখো কে যাও, শিয়াল কুকুরে হয়তো টেনে নিয়ে গেছে। শ্মশানে যে শিয়াল কুকুর থাকে সেটা তো জানো নাকি? খবরদার খবরদার, ওর কথায় একেবারে মজবি না। জানিস না তো মুখ্যু, মরার পরে ভূত হয়ে মানুষ কত রকমের জাদুবিদ্যা শিখে এরকম কায়দা দেখায়। শোন, যতই কায়দা করে সটকে যাবার চেষ্টা করিস না কেন, কান খুলে শুনে রাখ যে তুই আমাদের মরা। ক্যাবলার ক্যাবলামিতে একবার হয়তো সটকে গিয়েছিলিস, কিন্তু হাতে নাতে ধরতে যখন পেরেছি, তখন তোকে এখন আমরা চিতায় তুলে মুখাগ্নি করে পোড়াবই পোড়াবো। এই এই, খবরদার বলছি, এসব করার চেষ্টা করলে না এমন শিক্ষা দেব যে জন্মের মতো মরা পোড়ানো ভুলে যাবি। কি? যত বড় মুখ নয় তত বড় কথা। এই দে তো ভূত বেটাকে চালা কাঠের বাড়ি। ও খুড়ো, মেরো না গো খুড়ো। একটু পরেই তো আমার বাবাকে চেলা কাঠ জ্বালিয়ে পোড়াবে, তাই মরার উপর আর খাড়ার ঘা দিয়ে চেলা কাঠ দিয়ে আমার বাবাকে মেরো না গো। বাবার যে বড্ড লাগবে। ও খুড়ো খুড়ো, থাম তো, বিপদের মুখে বাবা বাবা করে নাকে কেঁদে শুভ কাজে বাগড়া দিসনি। নে, দড়ি এনে এটাকে ভালো করে বেঁধে চিতায় নিয়ে চ। আরে রে
হাত দিলে সব কটাকে মেরে জমের দপ্তরে পাঠিয়ে দেব। আরে রে 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 ও তোমাদের পায়ে পড়ি, আমার বাবাকে আর মেরো না। পাক্কা 1 মাস বিছানায় পড়েছিল। যাক বাবা, অনেক কাঠ খড় পুড়িয়ে শেষ অবধি ব্যাটাকে চিতায় তোলা গেল। এখন ভালোই ভালোই পোড়াতে পারলেই হয়। আহা, খামোকা চিন্তা করো না খুড়ো, শুধু মুখাগ্নিটা হলেই হয়। বেটারা দলে ভারী বলে মেরে ধরে আমায় চিতায় তুলে দিল। এরপর মরা ভেবে আমায় জ্যান্ত পুড়িয়ে দেবার তাল করছে। ঠিক আছে, আমার নামও গোপাল। সোজা আঙুলে ঘি যখন উঠল না, তখন আঙুল বেঁকাতে হবে। আরে ও ক্যাবলা, আর কত দেরি করবি রে? যা তাড়াতাড়ি পাটকাঠিগুলো ধরিয়ে নিয়ে আয়। বলি, বাপের মুখাগ্নিটা করতে হবে তো নাকি? এই যে যাচ্ছি। বাবা গো, তুমি কি রোগাই না ছিলে? মোটা হবে বলে কত ঘি দুধই না খেয়েছিলে, কিন্তু গায়ে একটুও গতি লাগেনি। তাই কি মরার পরে ভূত হয়ে এত মোটা সোটা রূপ নিলে বাবা? ও বাবা, আমার রোগা বাবা মোটা হয়ে গেল গো। দেখো দেখি, আবার মরা কান্না জুড়ে দিল রে। আরে মোটাই হোক আর রোগাই হোক, পোড়ালে তো সব ছাই হয়ে যাবে। ও বাবা, তোমার মাথায় কি ঘন কোকড়া চুল ছিল, আর চুল ভর্তি ছিল উকুন। সারাদিন শুধু ঘ্যাস ঘ্যাস করে চুলকোতে আর বলতে আপদের এই চুল কবে উঠে গিয়ে টাক পড়বে। তাই কি মরার পরে এমন টাক মাথা হয়ে গেল বাবা? বাবা গো, ও বাবা, মরার পর তোমার জ্যান্ত জীবনের সব ইচ্ছেটাই উজবুক ছেলেটা পূরণ কাঁদছে করে দেখো। দিল বাবা। বাবা বাবা করে হেদিয়ে মরছে, অথচ একবারও পরখ করে দেখতে চাইছে না যে আমি ওর বাবা কিনা। না বাবা। যাক, এবার আসল চালটা দিতে হবে। আরে এই অপগণ্ড, বাপের হাত পা বেঁধে মুখে আগুন দিচ্ছিস, জানিস এর ফলে তোর 2500 বছর নরক বাস হবে, আর তার পরের জন্মে রাস্তার পাগলা কুকুর হয়ে জন্মাতে হবে। ও খুড়ো, এই বাবার মরা কি বলছে শোনো। কথাটা তো ভুল বলেনি, একেবারে শাস্ত্র মোতাবেক কথা। ও খুড়ো কি করব? একটা কাজ কর, হাত পায়ের বাঁধনগুলো তাহলে খুলে দে। হ্যাঁ, এইবার হবে আসল খেলা। ও বাবা, তোমার হাত পায়ের বাঁধন খুলে দিলাম। এবার তাহলে মুখে আগুন দিই বাবা। পাঁজির পা ঝাড়া একেবারে, শুধু হাত পায়ের বাঁধন খুলে দিলেই হলো? মুখে আগুন দেবার আগে মরাকে যে চান করাতে হয় সেটাও ভুলে গেলি হতচ্ছাড়া? না, ওই বুড়োটার পাল্লায় পড়ে দেখছি গোল্লায় গেছিস একেবারে। ও খুড়ো, বাবার মরা কি বলছে? এই কথাটাও তো একেবারে শাস্ত্রসম্মত। ও খুড়ো চুপ করে আছো কেন খুড়ো? বলো না কি করব? ও খুড়ো। হ্যাঁ, তাহলে টেনে টুনে নদীতে নিয়ে যেতে হয় আর কি। আবার নদীতে বয়ে নিয়ে যেতে হবে? একবার তো গাছতলা থেকে আনতে দম বেরিয়ে গেছে। বাপরে বাপ, যা ভারী! পাক্কা 5 মণ। ওগো সকলে মিলে একটু তুলে ধরো না। বাবার শেষ ইচ্ছে পূরণ না হলে আমাকে যে 2500 বছর নরকবাস করতে হবে। আবার তার পরের জন্মে রাস্তার পাগলা কুকুর। ভাবলেই যে গায়ে কাঁপুনি দিচ্ছে। ওগো, তোমরা কিছু করো না, একটু তুলে ধরো না। থাক, তোর নাকে কান্না থামা দেখি। এই নিয়ে যাচ্ছি তোর বাবাকে। শোন ক্যাবলা, একটা কাজ কর দেখি, ওই
নদী থেকে আজলা ভরে জল এনে তোর মরা বাবার মাথায় ছিটিয়ে দে। মোটি হবে না ক্যাবলা। যেমন করে মানুষকে চান করায় তেমন করে জলে নামিয়ে আমার সর্বাঙ্গ ভিজিয়ে দিতে হবে, না হলে কিন্তু 2500 বছর নরকবাস আর পরের জন্মে রাস্তার পাগলা কুকুর। ওরে বাবা রে, ও খুড়ো, বাবার মরা কি বলছে? বলছে যখন তখন টেনে নিয়ে যা জলের মধ্যে। এইবার কি হবে? এখন এখন যদি জলের মধ্যে তোকে চুবিয়ে মারি। ওরে বাবা রে, আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও। ও বাবা, ও বাবা, ছেড়ে দাও। ছেড়ে দাও, দয়া করে ওকে ছেড়ে দাও, ও যে তোমারই ছেলে। আবার বাজে কথা? আমি ওর বাবা নই, তাই ও আমার ছেলেও নয়। অশিক্ষিতের দল। তখন থেকে বলছি আমি মরা কিংবা ভূত নই, আমি রক্ত মাংসের একটা জলজান্ত মানুষ। তা সে কথা কানে যাচ্ছে না কারো? জ্যান্ত মানুষই যদি হও তাহলে কে তুমি? কে তুমি? আমি গোপাল, গোপাল ভাঁড়। গোপাল ভাঁড়? নামটা কোথায় যেন শুনেছি বলে মনে হচ্ছে। কৃষ্ণনগরের নাম শুনেছ? শুনেছি তো, মহারাজ কৃষ্ণচন্দ্র যার রাজা। হ্যাঁ, আমি সেই কৃষ্ণচন্দ্রের রাজসভার ভাঁড়। ওমা, সে কি তুমি তাহলে সেই বিখ্যাত গোপাল? তা আগে বলনি কেন দাদা? বলতে তো চেয়েছিলাম, কিন্তু কোনো কথা কি বলতে দিয়েছো? আমার কিন্তু একবার মনে হচ্ছিল তুমি জ্যান্ত। সে কথা আমি বলেও ছিলাম, কিন্তু সব জানতা খুড়ো আমায় এমন ঘেঁটে দিল। তোমাদের বুড়ো খুড়ো শুধু সব জানতা নয়, ও আসলে একটা সব জানতা বোকা। তা এবার আমায় ছেড়ে দেবে কি? এবারে একটু ধোলাইয়ের ভয় দেখাই। মনে রেখো, আমার পেছন পেছন কিন্তু রাজার সৈন্যরা আসছে। তারা কিন্তু ভীষণ মারকুটে। না ভাই গোপাল ভাঁড়, আমার এই বোকা মাথায় যখন চৈতন্যের উদয় একবার হয়েছে, তখন আর মরা বলে তোমাকে আটকে রাখবো না। যাবার আগে একটা কথা বলে যাই, মরণেই সব শেষ, তারপর আর কিচ্ছু থাকে না, বুঝলে? তাহলে আমরা ভূত বলি কেন? বোকার দল। ভূত মানে কি? ভূত মানে তো অতীত। জীবন অতীত হলেই ভূত হয়। ভূতেদের যেমন জীবন থাকে না, ধন দৌলত আত্মীয় স্বজন কিচ্ছু থাকে না, তেমনি তাদের ভয় দেখাবার বা জাদু দেখাবার ক্ষমতাও থাকে না। ওই তোমাদের মতো কিছু বোকা মানুষ কুসংস্কারের কবলে পড়ে ভূত ভূত করে মরো। তুমি আমার চোখ খুলে দিলে গোপাল ভাঁড়। এতদিনে বুঝলাম আমার চুলগুলোই খালি পেকেছে, বুদ্ধি আমার এক আনাও পাকেনি। কিন্তু আমার বাবা। আগেও বলেছি, আবারও বলছি, হয়তো শেয়াল কুকুরে টেনে নিয়ে গেছে, খুঁজে দেখো, হয়তো পেয়ে যাবে। তাহলে চল চল, এক্ষুনি চল, খুঁজতে শুরু করে দিই। চলে গো ভাই গোপাল ভাঁড়। হ্যাঁ এসো। আর পারলে ভূত ভূত করে সকলকে ব্যতিব্যস্ত না করে মাথা থেকে কুসংস্কারের ভূতগুলো নামিয়ে ফেলো। কবে যে এরা কুসংস্কার থেকে মুক্ত হবে। যাই, এবার শ্বশুর বাড়ির দিকে হাঁটা লাগাই। আহা, গেলে পরেই কত সুখাদ্য, মাছ মাংস দই রসগোল্লা, ভাবলেই জিভে জল এসে যাচ্ছে। আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, কাকে ছাড়া চলে না। কে সে? পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা।